রায়গঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি গ্রামে পরিযায়ী এক শ্রমিকের মৃত্যুর খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মোহাম্মদ রাজু, বয়স ২৮। বেদবাড়ি রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে সিকিমে রাজমিস্ত্রির কাজ করতেন। মৃতের এক সন্তান, বৃদ্ধ মা ও তার স্ত্রী রয়েছে। প্রায় ৩ বছর আগে তার বিয়ে হয়। পরিবারটির একমাত্র উপার্জনকারী ছিলেন রাজু। বৃহস্পতিবার দিনের বেলায় সিকিমে ৫ তলা একটি বিল্ডিংয়ের শাটারিংয়ের কাজ করার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে গুরুতর জখম হন তিনি। দ্রুত তাকে সিকিমের এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাত ৭টা নাগাদ ফোনের মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছাতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। অসহায় পরিবারের আর্থিক সংকটের কথা জানিয়ে রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল উদ্দিন জানান, সরকারি অনুদান যাতে দ্রুত পৌঁছে যায় সে বিষয়ে প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হবে। এই কঠিন পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। হঠাৎ কর্মরত অবস্থায় এক যুবকের এভাবে প্রাণ হারানোতে শোকাহত সমগ্র বেদবাড়ি এলাকা। আমি তো সকালে শোনার পরে খুব দুঃখিত ঘটনা। ছেলে ইয়ং বয়স, শুনলাম বাইরে নাকি বলে সিকিমে কাজ করে গিয়েছিল, 4 তলা উপরে পড়ে গিয়েছে। সে একটা ছেলে ইয়ং বয়স। এই ঘটনা মার মতো ঘটনা আছে। আমার পুরো গ্রামবাসী খুব সব পালন করছে ঘটনাকে। এই পরিবারটা কী হবে, আমি তো মনে করবো যারা ঠিকাদার যারা কাজ করেছিল সহায়তা করে, আমরাও গ্রামবাসী সহায়তা করবো। পরিবারকে কীভাবে টেকা যায়। আর এই প্রায় সম্মতি যে ঘটনা ঘটছে, বাইরে যা কাজ করেছিল, যেদিকে যে একটা বলছিল যে বাইরে কাজ করবে তাদের ঘর আমি ঘুরে যাই, আমরা তাদের সহায়তা করব বা সাহায্য করে ওতে আমরা গ্রামবাসী সবাই খুশি হব। আপনার পরিচয়টা? আমি আর সভাপতি, সামনে পঞ্চায়েত সমিতি। দুঃখের বিষয়, যে ঘটনাটা হয়েছে সবাইকে দুঃখ লাগে, কিন্তু এরা পরিযায়ী শ্রমিক যাদের সঙ্গে কাজে গিয়েছিল, যে ঠিকাদার আছে, ওখানে কন্ট্রাক্টর আছে, এদের কাছে আমাদের অনুরোধ, এরা এর বাড়িতে অসহায় মা আছে, বউ আছে, একটা ছেলে আছে, তারপরে প্রেগনেন্ট আছে, এদের জন্য যেন সহায় ব্যবস্থা করা হোক। তাদের ঠিকাদারের কাছে বলা হচ্ছে, সে মানে কন্ট্রাক্টরের কাছে বলা হচ্ছে, ওরা যেন ভালো মতো এদের সহায় করে দিতে পারে। আর গ্রামের যে আমাদের পঞ্চায়েত সদস্য আছে, প্রধান আছে, এরা যেন এদের হেল্প করে। কার কাছে কাজ করতো? ঠিকাদারটা হচ্ছে এদিকের কোন জায়গায় যেন বাড়ি, ঠিকরামগঞ্জ। ঠিকাদার হচ্ছে ঠিকরামগঞ্জ জাহিদ, উনি তো ওদের কাছে কাজ করতো। তারপর যে কন্ট্রাক্টর আছে, এরা তো হচ্ছে ঠিকাদার। তারপরে যে ওখানে যে কাজ করতো, ওখানে হচ্ছে কন্ট্রাক্টরের কাছে আমাদের অনুরোধ, যেন একটা পরিবারের জন্য যেন একটা সুবিধা করে দেওয়া হোক। আমাদের এটাই একটু আবেদন। যার এদের যা লাগে, যেন সরকারের কাছে আমাদের এটা আবেদন, এরা যেন কষ্ট না ভোগে। আর কেউ নাই, ভাই আছে সবাই অলক, বাড়িতে বুড়ি মা আছে, তারপরে 5-6 মাসে একটা প্রেগনেন্ট আছে, একটা বাচ্চা আছে 3 সালের। এদের জন্য একটু সহায় করা হয়। আপনার নাম? আলী হোসেন। যে মারা গেছে কি হয় আপনার? ভাস্তি হয় না, জামাই হয়, ভাস্তি জামাই। বেদবাড়ি গ্রামের রাজু নামে 27 বছরের ছেলে, তার বাড়ির বিধবা মা রয়েছে, বাড়ির একটুকু জায়গা জমিন নাই। সে 10 বছর ধরে সিকিম গ্যাংটকে কাম করতেছিল। শাটারিং এর কামে কাজ করতে গিয়ে উনি ওইখান থেকে স্লিপ হয়ে পড়ে তার ইন্তেকাল হয়েছে। তাকে সরকারের তরফ থেকে যেন সাহায্য পাওয়ার অনুদান করা হয়। কিছু ছেলে এখনো বাইরে যারা পরিযায়ী শ্রমিক কাজ করছে, মানে অনেকে হয়তো ফেস্টিভ্যাল বা কোনো তাদের জন্য কি বলবেন যারা কাজ করছে বাইরে পরিযায়ী শ্রমিক? না, এরকম বিল্ডিং এর দুর্ঘটনার যে দেখা যাচ্ছে, যে দুর্ঘটনা এইরকম করে যে আমাদের যুবকরা বাইরে গিয়ে কাজ করতে গিয়ে ঘটনা হচ্ছে, মরে যাচ্ছে, আমি এটা অনুরোধ করব, যেই জায়গায় গিয়ে কাজ করে, যেই যারা টেন্ডার নেই, যারা আছে টেন্ডারের লোক বা ওখানকার ঠিকাদার, তাদের কাছে আমার অনুরোধ, আর সেই এলাকার সরকারের কাছে অনুরোধ, যাতে শ্রমিকদেরকে কাজ করার সময়
বেল বা সেফটি বেল দিয়ে কাজ করা হোক, এটাই আমার অনুরোধ। আপনার নাম? আমার নাম শেখ জসিরউদ্দিন, বেদবাড়ি গ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। মোটামুটি অনেকদিন ধরে কাজ করে ওইদিকে, তো যাই হোক এই যাওয়া 2 মাস হলো ছাদে বিল্ডিং এর কাজ করছিল, আসেমিস কাজ, ওখান থেকে পড়ে গেছে। খবর পাইছি আমরা 7টার সময়, রাত 7টা। রাত, হ্যাঁ সন্ধ্যা 7টায়। আবার হসপিটালে নিয়ে গেছিল, হসপিটালে খবর পাইলাম মোটামুটি রাত 10টার দিকে মারা গেছে। এখন কোথায় আছে? এখন ওই গ্যাংটকে আছে হসপিটালে। কটার সময় নিয়ে আসবে? ওখানে পোস্টমর্টম হলে খবর দিবে আমাদেরকে। আর ভাই আছে, ছোট ভাই আছে ওখানে সাথে করে। কিভাবে বললেন তিনি? কোনো কিছু জানা গেছে? ওটা এখনো জানা যায়নি ক্লিয়ার কিভাবে করছে। ওই কাজ করতেছিল বলে, রোডের কাজ করতেছিল, শাটারিং এর কাজ। শাটারিং এর কাজ করতেছিল। কতদিন থেকে বাড়িতে বাইরে থাকে? বাইরে তো মোটামুটি বেশি 10 বছরের কাছাকাছি থাকে। সিকিমেই থাকে? সিকিমেই থাকে। পরিবারে তার কে কে রয়েছে? পরিবারে আমার বিধবা মা রয়েছে, ওনার হাজবেন্ড রয়েছে। এখন কি চান? এখন যদিও সহযোগিতা করে, সহযোগিতা, মনে করেন বাড়িতে আর্থিক অবস্থা কিছু নেই আমাদের, ডেলি জন্মজুরি দিয়ে খাই আমরা। আমরা হয়তো আলাদা আলাদা হয়ে গেছি, ওর কাছে খালি ওর ছোট বাচ্চা আছে একটা, আর 3 বছরে। যিনি মারা গেছেন কি হবে আপনার? আমার ছোট ভাই হয়। তার নাম কি? এমডি রাজু মোহাম্মদ। বয়স কত? বয়স 27-28 বছর। বাড়ি কোথায়? বাড়ি বেদবাড়ি। আপনার নাম? আমার নাম নইমুল হক। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।